বন্ধুরা দেখো, এখন বাজছে 10:30। আজকে উঠতে এতটা বেলা হলো কেন বলো তো? উঠেছি অনেক আগে, উঠে চাটা খেয়ে আবার শুয়ে পড়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে হাতের যন্ত্রণা হচ্ছিল। ওষুধ খেয়ে বাম লাগিয়ে শুয়েছিলাম, এখন একটু যন্ত্রণাটা কমেছে বলে উঠলাম। জানি না, কাল রাত থেকে আমি ঘুমাতে পারিনি, এত পরিমাণে যন্ত্রণা হচ্ছে হাতে। পুরো সকালবেলা কেঁদে ফেলেছি, এত পরিমাণে যন্ত্রণা হচ্ছে, লাস্টে না পেরে একটা যন্ত্রণার ওষুধ খেয়ে নিয়েছি, নিয়ে একটুখানি শুয়েছিলাম। এখন উঠলাম, তো চলো আগে ফ্রেশ হয়ে নেব, তারপরে। হেই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ আমি এখনও বেডে আছি, এখনও বেড থেকে উঠিনি, কারণ শরীরটা খুবই খারাপ লাগছে। প্রচণ্ড পরিমাণে হাতের যন্ত্রণা হচ্ছিলো, সারা রাত আমি ঘুমাতে পারিনি ঠিকমতো। সকালবেলা হাতে একটুখানি ওই বাম লাগিয়েছি আর ওষুধ খেয়ে শুয়েছিলাম। এখন 10:30 বাজে উঠলাম, একটু ফ্রেশ হয়ে আবার আসছি তোমাদের সামনে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আমার গোসল করা হয়ে গেছে, জামা কাপড়গুলো কেচেছি, সেগুলো মেরে দেবো। আর এখন বাজছে দেখো 11টা বেজে গেছে বলে আমি সেই জন্য আমার গোসলটা সেরে নিয়েছি, তাহলে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে নেওয়া যাবে। সেই তো দেরি হয়ে গেল, সেই জন্যই। তো চলো এখন যাব ছাদের উপরে জামা কাপড়গুলো মেলতে। এক বালতি জামা কাপড় এখানে কেচে নিয়েছি। দেখো বন্ধুরা, কালকে সব জামা কাপড়গুলো সব ভেজা ছিল, এখন ছাদের উপরে নিয়ে যাবো, এগুলোকেও মেলে দেবো। চলো এই জামা কাপড়গুলো নিয়ে যাই, ছাদের উপরে গিয়ে মেলে দেবো। শোনা, ঠোকাঠুকি করো না শোনা। ভেজা জামা কাপড়গুলো সবটা মেলে দিলাম, আগের দিনে সব হালকা হালকা ভেজা ছিল শুকনো, সেগুলোও সব মেলে দেবো এখন। আর তাড়াতাড়ি করে গোসল করে নিলে কি হয়, রোদ্দুরে থাকলে একটু চুলটাও তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আয়নের অবস্থা দেখো, ছাদে এসে ওর যা কাজ, ঠোকাঠুকি, পাথর নিয়ে খেলা করা, ছোঁড়া, এইসবই ওর কাজ।
তো সেগুলোই করছে। আমার কিন্তু সব জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে। রৌদ্রের জন্য একদম তাকাতেই পাচ্ছি না, এত রৌদ্র ছাদে। এবার না এই ওই কাকুটার মোনা, তুমি কি করছো? কি হচ্ছে এটা? তো দেখতেই পেলে বন্ধুরা, অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো ছাদে মেলে আসলাম। একেবারে চুলটাও শুকিয়ে গেল। বাবুও নিচে চলে এসেছে, ওর খিদে পেয়েছে, এখন ও খাবে। ওর বাবা নিয়ে এসেছিলো চিকেন স্যুপ, সেই চিকেন স্যুপটাকে বানাচ্ছি, তার সঙ্গে ম্যাগি। গরম জল একটু হালকা হালকা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি এই স্যুপের পাউডারটা ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, হয়ে যাবে। গরম গরম চিকেন স্যুপ শীতকালে কিন্তু খেতে ভালোই লাগে। আর এখানে দেখো ম্যাগি আর স্যুপ আমার রেডি হয়ে গেছে, এখন দিয়ে দেবো বাবুর জন্য খেতে। ওর কাছে নিয়ে যাব, ঘরেও বসে বসে টিভি দেখছে। তো দেখো বন্ধুরা, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে, গ্যাসটা আস্তে দিয়ে দিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এখানে দেখো এই যে নিয়ে এসেছিল আমুদে মাছ, আমুদে মাছ করবো।
দেখো বন্ধুরা, এখানে আমি মাছের ঝাল করব। তার জন্য এখানে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আমুদো মাছের ঝাল করব। গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখো বন্ধুরা, ভাতটা আমি নামিয়ে নিয়েছি, ভাত হয়ে গেছে। এখন আমি বসাবো মাংসটা, আর এইদিকে মাছের তরকারিটা হচ্ছে। ঝোল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 1:30। আমার রান্না বান্না কমপ্লিট হলো, সব কাজ কমপ্লিট হলো।
হয়ে আমি এখন জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে আনলাম, সবগুলো শুকিয়ে গেছিলো। এখন এই রেস্ট করব, একটু বসলাম, এখনও খাইনি। দেখি ওকে ফোন করে ও আসলে তাহলে একসঙ্গে খেয়ে নেবো, না হলে 2টো 2:30টার দিকে আমরা লাঞ্চ করব। এখন আমরা কিন্তু টিভি দেখছি, আমি আর আয়ান দুজন মিলে। আজকে কিন্তু অনেক সকাল সকাল আমার গোসল করা হয়ে গেছিলো, তো সেই জন্যই রান্না বান্না করে আর একেবারে আর কোনো কাজ নেই। শুধু ওই জামা কাপড়, শুকনো জামা কাপড়গুলো আমি সব তুলে আনলাম, পরে গুছাবো বিকালের দিকে। এখন একটু বসবো তারপরে। তো চলো, আজকে আমি রান্না করেছি ওই আগের দিন নিয়েছিলাম আমুদে মাছ, বলছিলাম যে আমুদে মাছের ঝাল করব, করা হয়নি। তো আজকে করেছি আমুদে মাছের ঝাল, আলু দিয়ে, টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একেবারে ঝাল ঝাল করেছি। আর করেছি মাংস, আলু আর ভাত। আর বন্ধুরা, কালকে রাতের বেলা আমার এই হাতটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছিল, কেন জানি না। দেখি 2 দিন ধরে এরকম হচ্ছে, আজকে কালকে কিন্তু বেশি বাড়াবাড়ি হয়েছে। আমি অতটা বুঝতে পারিনি কিসের জন্য, তো দেখি ডাক্তারখানায় যাব কি হয়েছে না হয়েছে। আমি তাও একটা যন্ত্রণার ওষুধ খেয়েছিলাম, সারা রাত কিন্তু আমার ঘুম হয়নি। আমি একটু শোবো, একটু রেস্ট করব। দেখো বন্ধুরা, এখন আমি চা বানাবো, তাই জন্য এই দেখো চা জল বসিয়ে দিলাম। খাবো লিকার চা, জানোই তো এখন লিকার চা খাই। এখানে প্রচুর আমি এখন ধূপটা জ্বালিয়েছি, মশা প্রচন্ড পরিমাণে। দেখো এখানে চা হচ্ছে, দেখো এই চিনিটা ঢালবো। চিনি নিয়ে এসছে, চিনি শেষ হয়ে গেছিল, চিনিটা নিয়ে এসছে। চিনিটা ঢালবো এই কৌটোর মধ্যে। পুরো ভরে যাবে তো। দেখো এখানে 1 প্যাকেট চিনি আমি ঢেলে নিলাম। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন বাজছে ঠিক 5টা 15, আর এখন বানিয়েছি চা, খাবো এখন চা। তো চলো এখন চাটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, আমি বানিয়েছি লিকার চা। আমি কিন্তু সেদিনের পর থেকে আর কিন্তু দুধ চা খাই না, লিকার চা এখন আমার বেশ ভালো লাগছে। এখন আমার লিকার চা খাওয়াটা অভ্যাস হয়ে গেছে, এটাই আমার ভালো। আমি মানে দুধ চা খেতে চাই না। দেখো বন্ধুরা, লিকার চা সঙ্গে আছে, দেখো কি এখানে ঝুরি ভাজা আছে, দেখতে পাচ্ছ। এখানে একটা কি চানাচুর, ঝাল চানাচুর নিয়ে আসতে বলেছিলাম, কি নিয়ে এসছে দেখো, যা তা একটা কিছু। আর এখানে দেখো এই কেক আছে। কেকটা খাই। ভালো।
করছিলাম, তার জন্য খাটের এই অবস্থা। কেকটা কিন্তু খেতে বেশ ভালো লাগছে আমার, বেশি মিষ্টি নয় তাই জন্য। মুখে আওয়াজ করে খেতে হয় না, আমি যে বাবা খেয়েছে আওয়াজ হয়েছে, হয়নি তো। দেখো বন্ধুরা চা, এর মধ্যে আমি একটু ঝুড়ি ভাজা নিয়ে নিলাম, ঝুড়ি ভাজাটাও খাই। ঝুড়ি ভাজাটা খেয়ে দেখি। ভালো। তো চলো, সন্ধ্যাবেলার চা তো খাওয়া হয়ে গেল, পরে একটু টিফিন কিছু বানাবো। এখন 5:30 বাজে, আবার আসবো পরে তোমাদের সঙ্গে। দেখো বন্ধুরা, ডালের বড়া বানাচ্ছি মাংস দিয়ে, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর বেসন আর লবণ আর হলুদ দিয়েছি, দিয়ে তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আজকে ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নতুন ব্লগে তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি এখন আমার এই ডালের বড়াটাকে এনজয় করি। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। যারা আমার ভিডিওটি ফার্স্ট দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা আমার পাশে অলরেডি আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা তোমরা আমার পাশে এইভাবেই থেকো, আমাকে ভালোবাসা দিও, আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার অনেক বেশি দরকার। আল্লাহ হাফিজ।